الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحديث هدي محمد مصطفى صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف الشهر وقال الله تبارك وتعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال الله تبارك وتعالى قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال النبي صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء أو كما قال عليه الصلاة والسلام ইসলামেরই সৌদানিয়ে আসে ধরাই রমজান ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান
ইসলামেরই সৌদা নিয়ে আসছে ধরাই রমজান। ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। জান্নাতেরি ৮ দরজা, রাইয়ান নামে একটি দ্বার, সেই দ্বারেতে যাবেন শুধু যারা আল্লাহর রোজাদার। ইসলামেরই সওদা নিয়ে আসল ধরাই রমজান। ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। শ্রদ্ধেয় সম্মানীয় চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে গুটি কয়েক দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সালেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় বড় বাগান মানিকচক মালদাবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদেরকে শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। একবার মুহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ভাইও, আজিজো, নওজওয়ান সাথীও, আমি কোরআনুল কারীম সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 আয়াত নাম্বার 185 তেলাওয়াত করেছি। কোরআনুল কারীম সূরা নাম্বার 97 পারা নাম্বার 30 আয়াত নাম্বার 1 2 3 তেলাওয়াত করেছি সূরা কাদর। এর সঙ্গে সূরা ইখলাস সম্পূর্ণটি তেলাওয়াত করেছি। হাদিসে নববী থেকে দুই জায়গা থেকে দুটি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আমি যথেষ্ট চেষ্টা করব খুব সংক্ষিপ্ত আকারে একটি বিষয়ের উপরে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আপনাদের ডিস্টার্ব করব না, বিরক্ত লাগবে না ইনশাআল্লাহ। শুধুমাত্র একটি আবেদন করব, বাস আমি আমার বক্তব্যের বিষয়টা আপনাদেরকে বলে দিই। কথা হলো, আমরা অনেক সময় চিন্তা ভাবনা করি বিভিন্ন কিছু, কিন্তু সব চিন্তা ভাবনা ছেড়ে দিতে হবে, পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করতে হবে। মন চাইছে যে মসজিদের জালসা, মসজিদ সম্পর্কে বলি, এসব এলাকার মানুষ মসজিদ সম্পর্কে উদাসীন একটু বলি, কিন্তু আমাদেরকে ধরে রেখে দিয়েছে সামনে হলো রমজান মাস। তাই একটা ড্রাইভার ভাবছে যে গাড়িটা আমি 100 কিলোমিটার স্পিডে চালাবো, খুব চেষ্টা করছে, চলছেও গাড়িটা,
সামনে হঠাৎ যদি একটা বাম্পার চলে আসে, তাহলে ব্রেকে পা দিতেই হবে। দিতে হবে কি হবে না? বাম্পার দেখেও যদি ভাবে যে 100 তে চালাবো, তাহলে ড্রাইভারের বাম্পার বেরিয়ে যাবে, নিশ্চিত বার হবে। তাহলে রোড যেমন গাড়ি তেমন চালাতে হবে। আমি আজকে আপনাদের সামনে শুধুমাত্র অনলি রমাদান এবং রমজানের রোজা, আপনি অনেক শুনেছেন, কিন্তু আমি অন্যরকম করেই বলবো। হাদিস কোরআন সবগুলোই, কিন্তু আব্দুর রহমানের বলা আলাদা, রুহুল আমিন ভাইয়ের বলা আলাদা, অমুক মুলবির বলা আলাদা, বুঝানোর ক্যাপাসিটি এক একজনের এক এক রকম হয়। তো রমজান সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু তথ্য আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। কারণ আজকে 14 তারিখ দিবাগত রাত, আর আমাদের মাঝে 4টা দিন বাকি আছে, তারপরে আমাদের রমাদান। এই টাইমে একজন মুসলিম হিসেবে আপনার করণীয় কি আছে? একজন মুসলমান মুমিন হিসেবে রমজানের জন্য আপনার প্রস্তুতিটা কেমন হওয়া উচিত, এটা আপনি জানেন আগে, এটা জানা দরকার। রমজানের জন্য এখন আপনার আমার সবচেয়ে বড় জিনিসটা হলো নিয়তকে পরিশুদ্ধ করা। এখন থেকে আপনি নিয়ত করেন যে আমি রমজান মাস আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটাতে চাই। কেন? ইমাম বুখারী আলাইহি রাহমাত তিনি বলছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রতিটি কাজের ফলাফল হয় নিয়তের উপরে ডিপেন্ড করে। যেমন নিয়ত তেমন কাজ, যেমন নিয়ত তেমন ইবাদত আপনি করতে পাবেন। আপনার মনের নিয়ত ঠিক নাই, আপনি ভাবছেন যে আমি রমজানে অনেক কিছু করে ফেলে দিব, না, আগে নিয়তকে ঠিক করেন, নিয়তটা পরিষ্কার করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে বলছেন, রাসূলুল্লাহ বলেছেন, কোন মানুষ যখন ভালো কাজের নিয়ত করে, ভালো কাজ করেনি, করবে বলে মনস্থ করেছে, নিয়ত করেছে, নবীজি বলেছেন সঙ্গে সঙ্গে তার আমলনামাতে একটা নেকি, তার আমলনামাতে আল্লাহ অ্যাডভান্স দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি এখন নিয়ত করেন যে আমি রমজান মাসে ভালো ইবাদত করব, আল্লাহর জিন্দেগি, আল্লাহর ইবাদত বন্দেগি করব, এখন নিয়ত করলেন, এখনই একটা নেকি আল্লাহ আমলনামায় চাপিয়ে দিবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নিয়ত আগে। রমজানের প্রস্তুতি দ্বিতীয় নম্বর, চাঁদ দেখেন, চাঁদ। চাঁদ যখনই শাবান মাসের 29 তারিখ হয়ে যাবে, ফাঁকা মাঠে গিয়ে তোমরা চাঁদ তালাশ করো, চাঁদ খুঁজো। কেন কেন কেন? আল্লাহ রাসূল বলছেন, তোমরা সুমু লিরুয়াতিহি ওয়া উফতিরু লিরুয়া, তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো, রোজা রাখো। তাহলে রোজার প্রস্তুতি হলো 29 শাবান আপনাকে চাঁদ তালাশ করতে হবে। এটাই সত্য। আজ থেকে 10 বছর 20 বছর আগে আমাদের বাপ চাচা দাদুরা এই 29 শাবানে দেখতাম ফাঁকা মাঠে খোলা আকাশের দিকে সন্ধ্যাবেলা তাকিয়ে তাকিয়ে চাঁদ খুঁজতো। আমি ঠিক বললাম না? আর এখনকার ছেলেপেলে কি করে? ফেসবুকে চাঁদ খুঁজছে, ফেসবুকে যেদিকে চাঁদ উঠলো কিনা। এখনকার জামানার ছেলেপেলে এরা ফেসবুকে চাঁদ খুঁজে পায় না, ফেসবুকে চাঁদ খুঁজছে, দেখি চাঁদের খবরটা একটু লাও। অথচ ফেসবুকটা হলো একটা ফিতনা, যাতে সত্য মিথ্যা দুটোই পাওয়া যায়। এই জন্য চাঁদ দেখেন, খোলা আকাশে গিয়ে চাঁদ খুঁজেন। যখন চাঁদ পেয়ে যাবেন, খুশি হয়ে দোয়া পড়েন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। আর একটা বলবো, মূল আলোচনায় যাব। রমজানের প্রস্তুতি নিতে গেলে এই শাবান মাসের শেষের 2 দিন 3 দিন রোজা ছেড়ে দিবেন, আর রোজা রাখবেন না। কেন?
নবীজি শাবান এবং রমাদান লাগালাগি সিয়াম পালন করেননি এবং নিষেধ করেছেন। এজন্য শেষের 2-1 দিন রোজা ছেড়ে দিবেন এই মাসে, শাবান মাসে। এটা হলো রোজার প্রস্তুতি নেওয়া। তাহলে চাঁদ দেখবেন। কিন্তু যদি বলেন মুলি সাহেব আকাশে মেঘ, কেউ চাঁদ দেখেনি, তাহলে দিন গোনেন, শাবানকে 30 দিন করেন, তারপরে রোজা রাখবেন। কেন? আরবি মাস 28 হয় না, আরবি মাস 31ও হবে না। এই জন্য 30 দিন পূর্ণ করেন। যদি চাঁদ কেউ দেখতে না পায়, মেঘাচ্ছন্ন হয়ে থাকে, 30 দিন শাবান পূর্ণ করে রোজা শুরু করো। এর চাইতে গুরুত্বপূর্ণ, এটাই শেষ কথা ভূমিকায় আমার রমজান সম্পর্কে আপনাদেরকে বলতে চাইছি, দিকে যাব। সেটা কি? কেউ যদি এসে বলে যে আমি চাঁদ দেখে নিয়েছি, তাহলে এলাকার মানুষ কি রোজা ছাড়বে না রোজা রাখবে? কেউ যদি এসে বলে যে আমি চাঁদ দেখে নিয়েছি, গ্রামের কেউ দেখে নাই, একটা লোক কোথা থেকে এসে বলছে আমি চাঁদ দেখে নিয়েছি, তোমরা রোজা করিও কালকে, করা যাবে কি যাবে না? হ্যাঁ না বলে যাবে? এরা ভয় খেয়েছে, তৃণমূল বিজেপি আছে না কিছু হয়, কেউ বলছে যাবে, কেউ বলছে যাবে না। যদি লোকটা মুসলিম হয় তাহলে যাবে। হাদিস যা আরাবিয়ুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে একটা বেদুইন লোক এসেছে, এসে বলছে আল্লাহর নবী আমি চাঁদ দেখে নিয়েছি। তখন নবী বললেন এই 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 তুমি কি কালেমা সাক্ষী দাও? সে বলছে দেই, আমি সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তখন নবী বললেন তুমি কি এটা সাক্ষী দাও যে মুহাম্মদ আল্লাহর নবী? সে বলছে জি, আমি এটাও সাক্ষী দেই। তখন নবীজি বললেন সঙ্গী সাথীরা সবাই রোজা রাখো, চাঁদ উঠে গেছে। তাহলে মুসলিম বিশ্বস্ত মানুষ যদি চাঁদের খবর দেয়, ওটাকে মেনে নিতে হবে। চলেন, আচ্ছা রমজানের এত গুরুত্ব কেন? আরো 11টা মাস আছে, মিনহা আরবাতান হুরুম, 4টা সম্মানিত মাস আছে, কিন্তু রমজানের গুরুত্ব এত বেশি কেন? রমজানের এত গুরুত্বপূর্ণ হওয়ার, এত বরকতপূর্ণ হওয়ার, রমজান মাস এত ফজিলতপূর্ণ হওয়ার প্রধান কারণ, 1 নম্বর কারণ, এই পবিত্র কালামুল্লাহ আল্লাহর কোরআন এই রমজান মাসেই আল্লাহ নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। এই কোরআনের বরকতে, কোরআনের ফজিলতের কারণে, কোরআনের কারণে রমজান মাসের মূল্য, রমজান মাসের গুরুত্ব এই পৃথিবীতে অনেক বেড়ে গেছে কোরআনের কারণে। বলুন সুবহানাল্লাহ। আজ মুসলমান দিকে দিকে পথহারা, আজ মুসলিমরাও যদি এই কোরআনকে দিলে জায়গা দিতে পারে, মুসলমানেরাও যদি এই কোরআনকে সঙ্গী বানাতে পারে, আল্লাহর জমিনে মুসলমানদের মূল্য পৃথিবীতে বাড়বেই বাড়বে। বলুন ইনশাআল্লাহ বাড়বে। রমজানের এত গুরুত্ব কোরআনের কারণে, কোরআন নিজেই বলছে। সূরা বাকারা সূরা নম্বর 2 পারা নম্বর 2 আয়াত নাম্বার 185 এর ভিতরে আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহর কোরআন বলেন, আল্লাহ কোরআনে বলেন আমি এই কোরআনকে রমজান মাসে নাজিল করেছি। এই কোরআনকে রমজান মাসে নাজিল করার কারণে রমজান মাস অন্য অন্য মাসের চাইতেও অনেক গুরুত্বপূর্ণ হয়েছে, অনেক ফজিলতপূর্ণ হয়েছে। কেন? এই কোরআনের কারণে। কোরআন তুমি বলো আয় আল্লাহ, কোরআনটা রমজানে কখন নাজিল করলেন? দিনের বেলায় না রাত্রি বেলায়, সকাল বেলায় না দুপুর বেলায়? আল্লাহ কোরআনে 30 পারা 97 নম্বর সূরার শুরু থেকে আল্লাহ বলেন ইন্না
আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন আমি এই কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি। লাইলাতুল কদর রমজানের শেষের 10 বিজুরের রাত্রিতে হয়। তাহলে এই কোরআনটা রমজান মাসে আল্লাহ নাজিল করেছে। রমজান মাসে রাতের বেলায় আল্লাহ নাজিল করেছে। এর কারণে রমজানের গুরুত্ব অন্য অন্য মাসের চাইতে অনেক গুণের বেশি। এর জন্য বড় বাগানের মুসলমান, রমজান হলো কোরআন নাজিলের মাস। এই মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। এই মাসে বেশি বেশি করে কোরআন শ্রবণ করো। এই মাসে যদি তুমি কোরআন তেলাওয়াত করো, কি লাভ হবে, কি লাভ হবে, কি লাভ হবে শুনে নাও। হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বলেছেন শুনে নাও, কিয়ামতের দিন দুইটি আমাল আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহর কাছে সাক্ষী দিবে দুইটি আমাল। একটার নাম কোরআন। কোরআন বলবে কিয়ামতের দিন আল্লাহ তোমার এই বান্দা কোরআনকে তেলাওয়াত করেছিল, কোরআন পড়েছিল, আল্লাহ আমি কোরআনের সাক্ষী তুমি গ্রহণ করো। আল্লাহ কোরআনের সাক্ষী গ্রহণ করবে আর আল্লাহ আপনাকে ক্ষমা করবে, মাফ করবে। এজন্য রমজান কোরআন নাজিলের মাস। এই কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করো। তাই মুফাসসিরিনগণ তাফসীরে ফাতহুল মাজিদের ভিতরে আছে রমজান মাসে বিশ্ব নবী জিবরাইলকে কোরআন শোনাতেন। হে জিবরাইল তুমি কোরআন শোনো। নবীজি জিবরাইলকে কোরআন শোনাতেন, জিবরাইল নবীকেও শোনাতেন। কেন 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 কেন? এটা হলো কোরআন নাজিলের মাস। এই কোরআনকে আল্লাহ রমজান মাসে মানুষদের জন্য নাজিল করেছে হুদাল লিন্নাস, মানুষের হিদায়াতের জন্য। এজন্য রমজানে কোরআন তেলাওয়াত করো, তোমাদের মূল্য পৃথিবীতে বেড়ে যাবে, মরার পর জান্নাত হবে, তোমাদের চিন্তা রবে না, রবে না, রবে না। কিন্তু আমরা মুসলমান কোরআন শুনতে ভালো লাগে না, কোরআন শুনতে মজা লাগে না, বলে বরং মিথ্যা কথা। দেখেন আপনাকে প্রমাণ করছি, দেখেন দেখেন দেখেন। আপনাদের গ্রামে কটা মসজিদ আছে বলেন তো, কেউ বলেন? এরা কথা বলে না। 10টা? মাশাআল্লাহ, একটা উত্তর দিলেন। 10টা মসজিদ আছে। জুম্মার মসজিদই 10টা আছে, আলহামদুলিল্লাহ। বাস এটি হলো। দেখবেন রমজান মাসে 10টা মসজিদের মধ্যে যে মসজিদে তাড়াতাড়ি তারাবি শেষ হয়, ওই মসজিদে মুসল্লি বেশি হয়। হ্যাঁ না বলে না? ঠিক বললাম না? যে মুলবি খুব তাড়াতাড়ি শেষ করতে পারবে, ওর পেছনে নামাজি বেশি। আর যে মুলবি একটু আস্তে আস্তে লম্বা লম্বা সূরা পড়বে, ওর পেছনে নামাজি পড়বে না। আমি ঠিক বললাম না? না জোরে বলেন। তার মানে কোরআন পড়তে শুনতে ভালো লাগে না। আমার পাড়ার মসজিদ, আমার গ্রামের মসজিদের কথা বলছি। একটা মাদ্রাসার ছেলে ছুটি পেয়েছে, বাড়ি এসে রমজানে। ইমাম সাহেবকে বলছে, মুলি সাহেব আমি আজকে একটু তারাবিটা পড়াবো, অনুমতি দিবেন? হে মৌলানা বলছে, ইমাম সাহেব বলছে তুমি বাবা মাদ্রাসার ছাত্র, তোমাকে অনুমতি দিব না তো দিব কাকে? দি পড়াও। তো এসারের সময় মুসল্লি রেডি, তারাবির ব্যাপার অনেক মুসল্লি। তো মুলি সাহেব বলছে যে ভাই আজকে আমাদের এই ছেলেটা অমুক ভাইয়ের ছেলে মাদ্রাসায় পড়াশোনা করছে, অমুক মাদ্রাসায়, তো তারাবিটা পড়াবে, আজকে ওর পেছনে পড়েন। সবাই খুশি, বাহ। কিন্তু বলেন ইমাম সাহেব প্রতিদিন তারাবি পড়ায়, ও তো খাস দিয়ে গেছে, ও তো সুযোগ পেয়েছে। কিন্তু নতুন তালবিলি ওর তো খালি জান খুচুর খুচুর করছে যে পাই কখন। যেরকম আমরা বক্তারা যদি কমিটির লোক বলে যে 8 ঘন্টা বলেন, তো আমরা বলছি নারাই তাকবীর, দারুণ ব্যাপার। কারণ আমরা তো রোজ বলছি। আর কিছু কিছু মুলবি দেখবেন বক্তা লয়, মাইক পেলে ছাড়তে চায় না, মানে ওর জান খালি খুচুর 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 করছে। তো ওই ছেলেটা তো খালি সুযোগ খুঁজছে যে পাই না কেন। এবার ভালো করে বুঝেন কথা।
আমাদের ইমাম সাহেবের তারাবির নামাজ, এশারের নামাজ, বেতের নামাজ পড়াতে সময় লাগে 45 মিনিট। কত মিনিট? 8টা থেকে 8টা 45, 9:45 তারাবি, বেতের, এশার সব শেষ। এবার ছেলেটা তারাবি এশারের নামাজ শেষ করেছে, তারাবি শুরু করেছে, ইয়াসিন আল কোরআনিল হাকীম। ও তো মন মতন চালাইছে, পেছনের লোক খালি খালি খুচুর খুচুর করছে, ওর বিরক্ত লেগে গেছে। যেই লম্বা লম্বা সূরা ধরেছে, যে বেতের নামাজে খালি বলছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। 2-3টা লোক বলছে 49। কি বলছে? 49, 4 মিনিট দেরি হয়েছে। আচ্ছা বলেন এদের নামাজ হবে? ও খালি জান খুচুর খুচুর করছে, কখন সালাম ফিরবার বলবো, ক মিনিট দেরি হলে বলবো। এরকম রোগী আছে না নাই বল? তার মানে আমাদের রোগ হয়েছে, আমাদের কোরআন ভালো লাগে না। যে বছর বিশ্বনবী পৃথিবী থেকে চলে যায়, ওই বছর জিবরাইলকে নবীজি 2 বার কোরআন খতম শুনিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এক এক রাকাত নামাজ পড়েছেন, 2.5 পারা 3 পারা করে কোরআন পড়েছে। আর আমাদের ইমাম সাহেব যদি খালি ইন্না তয়না বলে তো নারাই তাকবীর, বিশাল দরবার। মানে আমাদের কোরআন শুনতে ভালো লাগে না। আমি মোবাইলে দেখেছি, সত্য মিথ্যা আল্লাহ জানে, এটা বিরাট মসজিদ, তারাবির লিগে ইমাম লিবে, হাফেজ লিবে। এমনি মুলবি আছে, খালি তারাবি পড়ার জন্য ইমাম লিবে, এরকম আছে না? এলান করেছে, বিজ্ঞাপন ছেড়েছে, এলাকার সব হাফেজ সাহেবরা রেডি, চলেছে ইন্টারভিউ দেওয়ার লিগে। ইন্টারভিউ দিবে, ইন্টারভিউ। এরা নতুন হাফেজ সাহেব এসেছে, তো বয়স কম। সেক্রেটারি বলছে, তোমাকে তো বাচ্চা বাচ্চা লাগছে, তুমি তারাই পড়াতে পারবে? তখন বলছে, হ্যাঁ বাচ্চা লাগছে, আমি কোরআনের হাফেজ, আমি তারাবি পড়াতে পারবো না, তো তোমার মতো মূর্খ লোক পারবে নাকি? তখন 5 জ্বলে গেছে, যে সেক্রেটারিকে মূর্খ বলে দিলাম। যে হাফেজ সাহেবরা লাইন ধরে নিয়েছে যে কোরআন তারাবির ইন্টারভিউ। একটা ছেলেকে বলছে, ওই হাফেজ সাহেব, এই তুমি তারাবি পড়াবে? বলে হ্যাঁ। বলে সূরা ফাতিহাটা শোনাও তো দেখি কেমন পারো। এবার দেখেন, এদিকে দেখেন, এদিকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সভাপতি বলছে, ভাই আমার বাতের ব্যাপার আছে, এর পেছনে তারাবি আমি করতে পারবো না ভাই। চল। আরেকটা হাফেজ সাহেব, এই তুমি চলবে না, তুমি পড়ো দেখি সূরা ফাতিহাটা বলো তো। ও শুরু করেছে লম্বা করে টানতে টানতে বলছে। কেসিএস সাহেব বলছে, ভাই আমার কোমরে যে ব্যথা, এর পেছনে তারাবি পড়তে গেলে 3 ঘন্টা লাগবে, একে তারাবি পড়াতে লাগাবি তো আমি তারাবি পড়বো না। ভালো করে পড়ছে, আস্তে আস্তে পড়ছে, পছন্দ হলো না। 3 নাম্বার একটা হাফেজ সাহেব খুব চালাক, ওকে বলছে তুমি একটু সূরা ফাতিহাটা শোনাও তো। ও তখন বলছে, আমি তো না পড়লেও পাস, দেখবে? বলে পড়ো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলছে না রে, দারুণ হাফেজ, এটাই চলবে। মাঝখানে দুটো আয়াতই পড়েনি, চোর। বলছে এটাই চলবে। মানে যে যত তাড়াতাড়ি পড়তে পারে, এখন মানুষ ওকেই পছন্দ করে। ঠিক বললাম না? হ্যাঁ না বলে। তার মানে আমাদের রোগ হয়েছে, রোগ রোগ রোগ, কোরআন ভালো লাগে না। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি এই কোরআনকে রমজান মাসে নাজিল করেছি বান্দা। কেন নাজিল করেছে? হুদাল লিন্নাস, মানুষের হেদায়াতের জন্য। এই কোরআনের কারণে রমজানের মূল্য অনেক গুণের বেশি। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আমরা রোজা রাখবো কেন? রমজান মাসে রোজা রাখতে হবে কেন? এইটুকু কথা খালি মনে রাখবেন, আপনার জানা হয়ে যাবে। গুরুত্ব সহকারে বুঝেন।
সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 আয়াত নাম্বার 183। তখন বললাম 85, এটা 83। এটা সবার জানা, আমি আমার মতন করে আপনাদেরকে বুঝাতে চাইবো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ বলেন, হে ঈমানদার মুমিনেরা, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করলাম। তাহলে রমজানের রোজা ফরজ, এর জন্য আপনাকে রোজা রাখতেই হবে। নামাজ যেমন ফরজ, রমজানের রোজাও তেমন ফরজ। নামাজ ছেড়ে দিলে জাহান্নাম যেতে হবে, রমজানের রোজা ছেড়ে দিলেও জাহান্নাম যেতে হবে। নামাজ না পড়লে গুনাহ হয়, রমজানের রোজা না রাখলে গুনাহ হয়। এরই কারণে তোমরা রমজানের রোজা রাখো। রোজার গুরুত্ব কত, কেন রাখতে হবে, এত গুরুত্ব কেন? এরপরে আল্লাহ বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন রোজা ফরজ করেছিলাম তোমাদের আগেকার লোকদের উপরে, তোমাদের পূর্বপুরুষদের উপরে। তার মানে কোরআন থেকে বোঝা যায় আমাদের আগেকার নবীদের উপরেও রোজা ছিল। রোজা কত গুরুত্বপূর্ণ ইবাদত, শুধু আমাদের জন্য নয়, আমাদের আগেকার নবীর লোকদের উপরেও রোজা ছিল। আমাদের আগেকার নবীর কওমের লোকেরাও রোজা রাখতো। কেমন রোজা রাখতো? আমাদের মতন 30টা রোজা তারা রাখতো না। কোন নবী একটা, কোন নবীর লোকেরা 4টা, 3টা, 5টা, আমাদের মতন 30টা রাখতো না। হাদিসের ভিতরে নবীজি বলেন, আমি যেদিন মদিনা গেলাম মক্কা ছেড়ে, মদিনাতে দেখলাম মদিনার ইহুদিরা মুহররম মাসের 10 তারিখে আশুরার রোজা রেখেছে। আমি নবী বললাম, ও ইহুদিরা, তোমরা মুহররমের 10 তারিখে রোজা রেখেছো কেন? তারা বলল, এই দিনে আমাদের নবী বনি ইসরাইলের নবী মুসা, আল্লাহ তাকে ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দিয়েছিল। আল্লাহকে শুকরিয়া আদায়ের জন্য, আল্লাহকে ধন্যবাদ দেওয়ার জন্য, আল্লাহকে থ্যাঙ্কস জানাবার জন্য আমরা মুহররমের 10 তারিখে রোজা রাখি। এই রোজাটা ওদের জন্য ওয়াজিব ছিল, ফরজ ছিল। তাহলে রমজানের আগে নবী মুসা এবং তার লোকেরা মুহররমের রোজা রাখতো। তাই আমার আল্লাহ বলেন, শুধু তোমাদেরকে রোজা রাখতে বলছি তা নয়, তোমাদের আগেকার নবীর লোকেরা, তোমাদের আগেকার মানুষেরা যারা ছিল ওদের উপরেও রোজা ছিল। যেমন মুসার লোকেরা একটা রোজা রাখতো মুহররমের রোজা, আর তোমরা 30টা রোজা রাখো, তোমরা হবে কামিয়াব কামিয়াব কামিয়াব। তাহলে আমাদের আগে রোজা ছিল, পার্থক্য কি? আমরা রাখি 30টা 29টা, ওরা রাখতো একটা, দুটো, 5টা এরকম। তাদের আর আমাদের রোজার মধ্যে পার্থক্য নাম্বার 2, আমরা ভোর রাতে সাহারি খাই, ওরা ভোর রাতে সাহারি খেত না। এটা হলো পার্থক্য, ইহুদিদের আর আমাদের পার্থক্য। কেমন? এই কথাটা বুঝেন, এই কথাটা বুঝেন। আল্লাহ রাসূল বলছেন, তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত আছে। আমাদের সাহারিতে কি আছে? একটা খেজুর হলেও, এক গ্লাস পানি হলেও, যা ইচ্ছা। রাতের শেষ খাবারটার নাম হলো সাহারি। বলেন, রাতের শেষ খাবারের নাম? কিন্তু সাহারি যেন হারাম খাবার না হয়, তাহলে বরকত থাকবে না। কিন্তু দেখেন, রাগ করিয়েন না আমার কথা, অনেক মুসলমান আছে দেখবেন ভোর রাতে উঠেছে, ভাত খেয়েছে, আর ঘন ঘন টাইম দেখছে। যখন দেখছে 3 মিনিট আছে, টুক করে কানটাতে যে 2 টান বিড়ি টেনে চলে আসে, যে সারাদিন খেতে পাবো না, 2 টান খেয়েই নি। এটা হলো শেষ খাবার, এটা হারাম। আচ্ছা বলেন, এতে কি বরকত নাজিল হবে? এটা কথা বলেন, এটা বরকত হবে? জি, সাহারিতে বরকত, রাতের শেষ খাবারটার নাম সাহারি। আর এখনকার মুসলমান বলছে যে আর সারাদিন আর খেতে পাবো না, তো 2 টান বিড়ি খেয়েই নি, এতে বরকত হবে না, হারাম।
তাদের আর আমাদের পার্থক্য, ওরা ভোর রাতে খেত না, আমরা ভোর রাতে খাই, আমাদেরকে আদেশ করেছেন। কিন্তু কেউ যদি ভোর রাতে না খায় তারও রোজা হবে, কোনো টেনশন নেই। কারণ সাহারি খাওয়াটা ফরজ নয়, সাহারি খাওয়া সুন্নাত। সুন্নাত ছুটে গেলে ফরজ বাতিল হয় না। বুঝতে পারছেন? নাম্বার 3, ওদের আর আমাদের পার্থক্য হলো কোন জায়গায়? ওরা ইফতার করত দেরিতে, আর আমাদের নবী বলেছেন ইফতার করো তাড়াতাড়িতে। আমার দিকে দেখেন, দেখেন, বেটা, বাপ, পোতা, মা, বহু, বেটি 10 জন বসেছে ইফতার করার জন্য। ইফতার আর মসজিদে আজান দিয়েছে, দেখেন হাইয়া আলাস সালাহ। ছেলেটা খেজুর দিয়েছিল মুখে দিয়ে, তোমার বাপ বলছে থাম থাম, সারাদিন না খেয়ে থাকলে তার 2 মিনিট থামতে পারবি না? আজানটা হতে দে তারপরে খাবি। এরকম বলে, বলে না? নাই গো, ওই যে 2 মিনিট থাম, সারাদিন তো না খেয়ে থাকলে আর 1 মিনিট থাম, আজানটা হতে দে তারপর ইফতার করবি। না, আজান হতে দেওয়া যাবে না। আপনাদের এই গ্রামে মসজিদে রমজান মাসে ইফতারের কথা মাইকে বলে যে ইফতার করো না, আজান দিয়ে দেয়। ইফতার করো বলে, এখানে ইফতার করো বলে অনেক গ্রামে ডাইরেক্ট আজান দেয়। যেরকম আমাদের গ্রামে আজান দিয়ে দেয়, মাইকে বলা বলে সিস্টেম নাই। এক এক জায়গায় এক এক, হ্যাঁ 20 বার করে বলবে। জি, ও মুলবিকে রেখেছেন তো বলার লিগে, তো বলবেই তো। জি, আপনারা তো রেখেছেন বুঝলি। দেখেন এখন দেখেন একটা জায়গাতে আজান দিচ্ছে, আজান তখন ইফতার করছে। এখন প্রশ্ন হলো মুলি সাহেব, আজান শুনি ইফতার করব, মুলবির বলার পরে ইফতার করব না কি করব? এর উত্তর হলো আজান শোনার পরে ইফতার করতে হবে না, মুলবির বলার পরে ইফতার করতে হবে না। ভুল হবে। বলে কেন ভুল হবে? দেখেন দেখেন দেখেন, আপনার পকেটে মোবাইল আছে, তাতে ঘড়ি আছে, হাতে ঘড়ি আছে, বাড়িতে ঘড়ি আছে, টিভিতে ঘড়ি আছে, আর জালালপুর মাদ্রাসাওয়ালা আপনাকে কাগজ দিয়ে দিয়েছে রোজা ইফতারের টাইম, দেয়নি? দিয়েছে। এখন মুলবি সাহেব বলছে তারপর ইফতার করছেন, অথবা আজান দিচ্ছে তারপর ইফতার করছেন, একটু বলেন। আচ্ছা মুলি সাহেব যে বলছে বা আজান দিচ্ছে, ও ইফতার করে আজান দেয় না না করে আগে বলে? আগে ইফতার করে, ওর পরে আজান দিচ্ছে বা বলছে, তার মানে আগে ইফতার খেজুর হোক পানি হোক খেয়ে দিচ্ছে। তো আপনি ও ইফতার করার পর মাইকে বলছে তখন আপনি করছেন, তো দেরিতে কেন হলো? আপনি কিন্তু 1990 সালে বাস করছেন, মোবাইল আছে, ঘড়ি আছে, কাগজ আছে, টাইম জানা আছে 47। মুলবি বললেও করবেন, আজান দিলেও করবেন, আজান না দিলেও ইফতার করো, টাইম দেখে ইফতার করো, আজানের অপেক্ষা করো না, মুলবির বলার অপেক্ষা করো না। আল্লাহর নবী বলেন ইহুদিরা দেরিতে ইফতার করে, আর আমার উম্মত তাড়াতাড়ি ইফতার করো। আমার উম্মত অতদিন অনলাইনে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে। তো আমি যে কথাটা আপনাদের বলছিলাম, এই রোজা কেন রাখবেন, এই রোজার গুরুত্ব এতটাই, শুধু আমাদেরকে নয় বরং আমাদের আগেকার যারা জামানা ছিল ওই জামানাতেও লোকেরা রোজা রাখতো। তাই আজকের বড় বাগানের মুসলমান, মানিক চকের মুসলমান, তোমাদেরকেও রোজা রাখতে হবে। কেন কেন কেন? রোজা রাখলে কি হবে? আল্লাহ কোরআনে বলেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা তোমাকে মুত্তাকি বানাবে, রোজা তোমাকে পরেজগার বানাবে, রোজা তোমাকে তাকওয়া অর্জনকারী বানাবে। এরই জন্য তোমরা রমজানের রোজা রাখো, তাহলেই তোমরা পরেজগার জান্নাতি হবে, তোমাদের চিন্তা রবে না, রবে না। আপনার গ্রামের আশেপাশে ইট ভাটা আছে, আছে না? ইট ভাটাতে কেউ কাজ করেছেন? কেউ একজন বলে? কেউ করেন? করেন না। কিন্তু দেখেছেন তো ইট বানাতে? একটু উত্তর দেন ভাই, দেখেছেন তো? দেখেছেন? আমার দিকে দেখেন, খুব সুন্দর করে বুঝেন, এটা হাদিস কোরআন কিচ্ছু না, এটা যুক্তি। এটা লেবার কুদল নিয়ে গেছে, মাটিতে মারলো ইট বানাবো,
মাটি তখন হাও মাও করে কাঁদছে, ভাই আমি তো বেশ আরামে আছি, তুমি আমাকে কাটছো কেন? তখন মালিক বলছে, লেবার বলছে, ওই মাটি, এই 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 চুপ 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 চুপ, তোর দাম বাড়বে। একবার বলেন, তোর দাম বাড়বে। মাটিগুলো কুদল দিয়ে কাটার পর মাটিতে পানি ঢেলে কাদা করার জন্য লাত মারছে। মাটি তখন আবার কাঁদছে যে, ভাই আমি কি পাপ করেছি, তুমি আমাকে কাদাতে লাত মারছো কেন, পানি দিছো কেন? তো মালিক বলছে, তুই চুপ থাক, তোর দাম বাড়বে। এবার কাদা করার পর কাদা গুলোকে একটা ফার্মাতে ভরেছে, কাদার দলা মানে কাঁচা ইটকে রোদে শুকোচ্ছে। তখন মাটি আবারও কাঁদছে, ভাই আমি কি অন্যায় করেছি, তুমি আমাকে কোদল দিয়ে মারলা, কাদা করে লাত মারলে, আমার রোদে পুড়ছো কেন? তো মালিক বলছে, তুই চুপ কর, তোর দাম বাড়বে। আজীব ব্যাপার। এবার যখন ইটটা শুকিয়ে গেছে, সাদা হয়ে গেছে, ওই ইটটাকে নিয়ে মালিক এবার কয়লাতে ভরছে, কয়লাতে। মাটি তখন হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলছে, ভাই আমি যে কি পাপ করেছিলাম, তোর ধান পাকা ধানে মই দিয়েছিলাম, কি যে পাপ করেছি, তোমাকে এত কষ্ট দিছিস, তোমাকে আগুনে ভরছিস রে, কি অপরাধ তুই যদি একবার বলতি। তখন মালিক বলছে, এই 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 মাটি চুপ থাক, তোর দাম বাড়বে। ইট যখন কয়লাতে পুড়ে লাল হয়ে গেছে, একটা ইট 10 টাকা 12 টাকা। আচ্ছা বলেন তো, দাম বাড়লো না কমলো? বলেন, বাড়লো না? ওটি মাটি কেউ 10 টাকাতে কিনবে? জি পাগলও কিনবে না। যেই লাত খেয়েছে, কোদলের বাড়ি খেয়েছে, আগুনে পুড়েছে, তখন তার ডিমান্ড বেড়ে গেল, একটা ইট 12 টাকা। আল্লাহ কি বলছেন? আমার বাংলাটা বুঝেন। আল্লাহ বলছেন, ওই আল্লাহ খুব ভোক লেগেছে, এক মুঠ ভাত খাবো, খবরদার চলবে না। খুব পানি পিছনা লেগেছে, আল্লাহ এক ঢোক পানি খাবো, সির্ফ এক ঢোক। আল্লাহ বলছে, চলবে না, খবরদার। আল্লাহ 6 মাস হয়েছে বিয়ে করেছি, বউটা খুব সুন্দর, দিনের বেলায় একটু মিলন করবো। আল্লাহ বলছে, খবরদার, এই কাজ করবি না। কেন? কেন খাবো না, কেন পিবো না, কেন স্ত্রীর কাছে যাবো না? আল্লাহ বলছে, থাম, তোর দাম বাড়বে। খাবো না, করবো না, স্ত্রী মিলন করবো না, কেন? আল্লাহ বলছে, তুই থাম, তোর দাম বাড়বে। তুমি যখন না খেয়ে থাকবে, না পান করবে, স্ত্রী মিলন করবে না, তোমাকে আল্লাহ মুত্তাকি পরহেজগার বানিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। দাম কতটা বাড়লো? হযরতে সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাতের 8টা দরজা রয়েছে, ওর ভিতরে একটা দরজার নাম রায়্যান। কিয়ামতের দিন ওই দরজাটা এইভাবে ডাকবে, কই রোজাদারেরা, যারা দুনিয়াতে রোজা ছিলা, না খেয়েছিলাম, না খেয়ে না পান করে রোজা রেখেছিলাম, তোমরা এসো এসো এসো, আমার দরজা দিয়ে তোমরা জান্নাতে চলো। ওই রায়্যান নামে দরজা দিয়ে শুধু রোজাদারেরাই জান্নাতে প্রবেশ করবে, অন্য কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, পারবে না, পারবে না। আপনি কলকাতা দমদম চলে যান, শিলিগুড়ি বাগডোগরা চলে যান, পূর্ণিয়াতে চলে যান, এয়ারপোর্ট আছে, বিমানবন্দর, এয়ারপোর্টে দেখবেন একটা ভিআইপি গেট আছে। ভিআইপি এয়ারপোর্টে একটা গেট আছে, ওটা হলো ভিআইপি গেট। ওখান থেকে কে যাবে? ওখানে যাবে আপনার কিনা অভিষেক যাবে, মমতা যাবে, সুকান্ত যাবে, শুভেন্দু যাবে, বিরাট কোহলি যাবে, দামি দামি ভিআইপি লোকেরা ওই গেট দিয়ে যাবে। এখন আপনার মতন লোক যদি গামছা পরে ওই গেট দিয়ে যেতে চায়, পাছার চামড়া তুলে দিবে। ওই গেটটা কাদের জন্য? ভিআইপি গেট, ভিআইপি লোকদের জন্য। জান্নাতের যতগুলি গেট আছে, একটা গেট ভিআইপি গেট, ওই গেটটার নাম হলো রায়্যান। ওই দরজা দিয়ে কে যাবে? শুধুমাত্র রোজাদারেরা যাবে। দুনিয়াতে যারা রোজা রেখেছিল, ওদেরকে ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে, তারা ছাড়া আর কেউ ওই দরজা দিয়ে যেতে পাবে না। এর জন্য তোমরা রোজা রাখো,
এর জন্য তোমরা সিয়াম পালন করো। তোমাদের না খেয়ে না পান করে তোমাদের থাকতে হবে। আল্লাহ তোমাদের মূল্যকে বাড়িয়ে দিবে, তোমাদের চিন্তা রবে না, রবে না। আল্লাহর নবী আরো বললেন, শুনে নাও, রোজা কেন রাখতে হবে মাওলানা? রোজা কেন রাখবেন, রাখতে হবে কেন, কি লাভ হবে? এই কথাগুলো আপনাকে বানিয়ে বলছি না। ইমাম বুখারী তিনি বলছেন, মান সামা রমাদান, কেউ যদি সিয়াম পালন করে, রোজা রাখে রমজান মাসে, ঈমানের আশাতে, ওয়া ইহতিসাবান এবং ইখলাসের আশাতে, ইখলাসের সঙ্গে নেকির আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ সমস্ত সাগীরা গুনাহ এই রোজা রাখার কারণে আল্লাহ মাফ করে দিবে। এজন্য মুসলমান, রোজা নেকির আশায় তুমি রাখো, গুনাহ মাফের আশায় তুমি রাখো, আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিবে। বুঝার জন্য বলছি, এটা উদাহরণ। এই বড়বাগান গ্রামে এসেছি সন্ধ্যার টাইমে, এটা বুঝার জন্য বলছি। মনে করেন এটা আমার শ্বশুর গ্রাম, বুঝার জন্য বলছি। আবার ভলিয়েন না যে বিয়ে করতে এসেছিল, তখন গন্ডগোল হবে। এই গ্রামটা মনে করেন আমার শ্বশুর গ্রাম। রমজান মাসে সন্ধ্যার টাইমে এই গ্রামে ঢুকে গেলাম আমার শ্বশুর বাড়িতে। এসেছি তো একা আসিনি, দুটো বন্ধুকে নিয়েছি, ওই তাজেল ভাইকে নিয়েছি, এই মোজামেল ভাইকে নিয়েছি। আচ্ছা, আমার শ্বশুর বাড়িতে আমি একলাই আসলে গুরুত্ব আলাদা, আর সঙ্গে দুটো বন্ধুকে নিলে তার গুরুত্ব হবে আলাদা, হবে না? হবে। এবার আমার বন্ধুদেরকে নিয়েছি, ইফতারের মাত্র 10 মিনিট বাকি আছে, 10 মিনিট। তখন আমার শ্বশুর তো মাথা খারাপ, হ্যাঁ, বেক্কেল জামাই এসে হুঁশ নাই, বলে আসেনি ইফতারের টাইম, বাড়িতে কেউ নাই, এখন কি করবো? দুটো লোক এসে সম্মান তো করতেই হবে। আমার শাশুড়ি চলে গেছে একটা বাড়িতে মুরগি আনার জন্য, আমার শালিটা চলে গেছে ডিম আনার জন্য। আমার শ্বশুর ফোন করে সালাদেরকে বলেছে, তোর জামাই এসে তাড়াতাড়ি খাবারটা নিয়ে আয়, একদম ব্যস্ত হয়ে গেছে। তা আমি আমার দুই বন্ধুকে নিয়ে গল্প করছি, কোন বাটপাড়ার পাল্লাতে বিয়ে করেছিলাম ভাই, খেতে দিতেও পারে নাও দিতে পারে, আমার জন্য এরা পেরেশান। আর আমি ঘরে দুই বন্ধুকে গল্প করছি, কোন বাটপাড়ার পাল্লাতে বিয়ে করেছিলাম ভাই, খেতে দিতেও পারে নাও দিতে পারে। এই কথাটা যদি আমার শ্বশুরের কানে চলে যায়, কি বলবেন? এই বাঁদরের বাচ্চা, তোর জন্য আমার স্ত্রী, আমার বেটি, আমার বেটা পেরেশান হয়ে গেল, আর তুই বুঝি খেতে দিতেও পারে না দিতে পারে, তো বাড়া বলবি কি বলবে না? তো রমজানে আল্লাহ জান্নাতকে সাজিয়ে দিয়ে এই বাগানের, বড় বাগানের গরিব মানুষ এরা রোজা গেছে, গরমের দিন তারাবি পড়তে যেয়ে বলছে, বলি সাহেব একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। এটা বুঝার জন্য বলছি, খুব কষ্ট, গরিব মানুষ সারাদিন হাল বয়েছে, রোজা করেছে, একটু দোয়া করেন আল্লাহ যেন আমাদের মাফ করে। দেখেন দেখেন দেখেন, বলি সাহেব দোয়া করেছে, আল্লাহ গরিব মানুষ কষ্ট করেছে, হাল বয়েছে, তবু রোজা ছাড়ে নাই, আল্লাহ গো তুমি এদের গুনাহকে মাফ করে দাও। মুসল্লিরা বলছে আমিন আমিন আমিন। এদের ভিতরে একজন বলছে, যতই আমিন বল মাফ হতেও পারে নাও পারে, বাস এর ক্ষমা হবে? বলেন এর ক্ষমা হবে? আল্লাহ বলছে, ওই বাটপার বাড়া, তোর ক্ষমা হবে। আমি যদি বলে দিই চোরের পাল্লাতে বিয়ে করেছি, খেতে দিতেও পারে নাও পারে, তা আল্লাহ বলবে বাড়া, আমার এতগুলি মুসল্লি জান্নাতের জন্য, গুনার জন্য কাঁদছে, তুই কি করে বললি যতই কাঁদো মাফ হতেও পারে না পারে, তোর মাফ হবে না, তো উঠ এখান থেকে তাড়াতাড়ি পারা। এর নাম ইহতিসাব, মানে নেকির আশা, গুনাহ মাফের আশা, এর নাম ইহতিসাব। আল্লাহর নবী বলছেন এটা বানানো কথা নয়, ইমাম বুখারী বলছেন। আবার বলছেন, মান সামা, কেউ যদি সিয়াম পালন করে, রোজা রাখে, দুইটি শর্ত, ঈমান ও ঈমানের সঙ্গে, ওয়া ইহতিসাবান ইখলাসের সঙ্গে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবে রে, এই লোকের কোনো চিন্তা রবে না। হে আমার বাপ, এবার আপনাদের রোজার গুরুত্বটা বলবো, এরপরে আরেকটা হাদিস, রোজা না রাখলে কি শাস্তি হয়, আমি লম্বা
লম্বা করতে পারছি না, পরিবেশ অনুকূলে আমাদের হাতে নেই। মেয়েদের ব্যাপারে বলছে শোনো, জান্নাতে যাবে কারা, জান্নাতি নারী কারা? নবীজি চারটা আমলের কথা মেয়েদেরকে বলেছেন। ওই চারটার ভিতরে দ্বিতীয় নম্বর হলো ওয়াসামাত শাহরাহা, যে মেয়েটা রমজান মাসে রোজা রাখে। রোজা তো আমাদেরকেও রাখতে হয়, কিন্তু মেয়েদের রোজার কথা বললেন কেন? হে মায়েরা, কান করে শুনেন, প্রতিটা সাবালিকা মেয়েদের মাসে একবার পিরিয়ড হয়, মাসে একবার মেন্স হয়, মাসে একবার হায়েজ হয়। এবার যে মেয়েদের শরীর খারাপ হয়েছিল, মেন্স হয়েছিল, নাপাক হয়েছিল, পিরিয়ড হয়েছিল, রমজান মাসে 4টা 5টা 7টা পর্যন্ত রোজা করতে পারে না, রে আমার মা, তোমার ওই রোজাগুলো মাফ করা হয়নি, তোমাকে ওই রোজাগুলো কাজা আদায় করতে হবে। এবার কোন মহিলা শরীর খারাপ হওয়ার কারণে ওই 5টা 7টা রোজা যে বাকি হয়ে গেছিল, আগামী রমজান আসার আগে যদি কাজা আদায় করে নেয়, এই মেয়েটার জন্য নবী বলছেন জান্নাতের 8টা দরজা খুলে যাবে, যে দরজা ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাতে যাবে। অতএব নারী রে, তোমাদের রমজানের রোজা কি রাখতেই হবে, নচেতে জান্নাত হবে না, পাবে না, পাবে না। যেটি মানুষ আছে ভাই, এদিকে দেখেন, এদিকে দেখেন, এই চেয়ারে বসে বসে বয়স কম হতে পারে, অভিজ্ঞ বেশি হয়ে গেছে, এটা গর্ব করলাম না, বাস্তব কথা বলছি। বয়স কম কিন্তু অভিজ্ঞ বেশি হয়ে গেছে, এই চেয়ারের অভিজ্ঞতা। আমি এসেই বলেছি যে প্রধান বক্তার পরে যত ভালোই বয়ান করেন লোক থাকবে না। প্রধান বক্তাও গেছে, ও লোক নিয়েও চলে গেছে, এটা আমাদের অভিজ্ঞতা থেকে আমি বলেছি। হবে না, প্রধান বক্তা ছাই মাথা যেই হোক না কেন, ওকে লাস্টেই দিতে হবে। আপনি আমাকে লাস্টে দিয়েছেন, এটা আমার দুঃখ কিছু নাই, কিন্তু জানি প্রধান বক্তার সঙ্গে লোক কাটবে, এটা আমাদের অভিজ্ঞতা থেকে বলছি। কিন্তু একটা কথা আপনাদেরকে বলবো, আজকে মসজিদে জালসা ভাই, রোজা না রাখলে কি শাস্তি হবে, কি আযাব আছে, এই হাদিসটা আপনারা শুনবেন, একবার বলেন ইনশাআল্লাহ। এই হাদিসটাই শুধু শোনাই আপনাদেরকে, তারপরে আমি দোয়ার দিকে আপনাদেরকে নিয়ে যাব। কিছু করার দেখেন, নবীজি স্বপ্নে দেখতেন, স্বপ্নে স্বপ্নে। আর আমার স্বপ্ন মিথ্যা, আপনার স্বপ্ন সত্য হতে পারে, নাও হতে পারে মিথ্যা, কিন্তু নবীদের স্বপ্ন হলো ওহী, আল্লাহ দেখা। হাদিসটা শুনেন, চা খাচ্ছেন মানা করছি না, চা খান, কিন্তু আমার দিকে দেখেন। হাদিসের রাবী হযরতে আবু উমামা, নবীজি স্বপ্নে দেখলেন দুইজন ফেরেশতা নবীজির দুই বাহুতে ধরেছে, ডানে বায়ে ধরে নবীজিকে বসিয়ে বলছেন চলেন, ওই যে জাহান্নাম, চলেন জাহান্নাম দেখতে যেতে হবে। নবীজি কাঁপতে কাঁপতে বলছেন এত উপরে তো আমি যেতে পারবো না। তারা বললেন যে আমরা আপনাকে দুই দিকে ধরে নিয়ে যাব, যাওয়ার ব্যাপারে কোনো টেনশন নেই, আমি নিয়ে যাব, আমরা মা নবীকে নিয়ে যেতে লাগলো জাহান্নাম দেখার জন্য। যেতে 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 জাহান্নামের ভিতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসলো, কারা যেন কান্নাকাটি করছে, বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করছে। নবী নিজের কানে শুনতে পেলেন, থাকতে না পেরে বলেন জিবরাইল রে, এরা কারা, মান হাউলাই, কেন কারা এইভাবে কান্নাকাটি করছে জাহান্নামে, বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করছে কারা, হে জিবরাইল তাদের পরিচয় বলো। জিবরাইল বলেন নবীজি আপনি আগে চলুন, আপনাকে এদের পরিচয় জানানো হবে। নবীজি বলেন আমি আরো উপরে যেতে লাগলাম, নিয়ে যেতে লাগলো, যেতে যেতে জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে ঝুলছে, পা গুলোকে আকাশের দিকে
মাথা মুখমণ্ডল মাটির দিকে ঝুলছে, উল্টো করে টাঙানোর কারণে ওদের মুখগুলো ফেটে 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 রক্ত পড়ে, ওদের নাক দিয়ে গলা দিয়ে ফেটে ফেটে জমিনে রক্ত পড়ে, ওদের পা গুলো আকাশের দিকে টাঙিয়ে আছে আমি দেখলাম। নবীজি কাঁদতে কাঁদতে থাকতে না পেরে বললেন, জিবরাইল রে তুমি বলো মান হাউলাই, এরা কারা, কেন জাহান্নামে ওদের পা গুলো কি আকাশের দিকে, কেন তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে, কেন এদের মুখ দিয়ে ফেটে ফেটে রক্ত পড়ছে কেন, এদের অপরাধ কি, এদের গুনাহ কি, জিবরাইল তুমি বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো শুনিলেন এরা কারা, আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত গুনাহগার পাপিষ্ট বান্দা বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগেই যারা খাবারকে রোজাকে ছেড়ে দিয়েছিল, দিনের বেলায় যারা রোজা ভেঙে দিয়েছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখে না, ওই সমস্ত বেরোজাদারের দল, ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হয়েছে। এরা মাথা টুকে মরে গেলে আজকে জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, মরণ কালে পাবি রে তুই জান্নাতি আদান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। ভাইয়া তাহলে রমজানের রোজা না রাখলে জাহান্নাম এবং কঠিন শাস্তি। আমরা রোজা রাখবো বলুন ইনশাআল্লাহ। একটা হাদিস মনে পড়লো, আরেকটা মন চাইছে আরো কিছু বলি, আরো কিছু বলি, কিন্তু পরিবেশ তো এরকম দেখতে পাচ্ছি, একটা একটা করে যদি উঠে চলে যান একটাও থাকবে না। যা ভাই এই কথাটা আমার খুব স্মরণে এসেছে, হাদিসটা জরুরি মনে করছি, কয়েকটা শিক্ষা আছে বলতে চাইছি। একটু বসেন ইনশাআল্লাহ, বলেন। চা তো পেলেন, এবার বসেন ইনশাআল্লাহ। হাদিসের রাবী হযরত আবু হুরায়রা, এই হাদিসটা আপনার অনেকটা শিক্ষা পাবেন, কয়েকটা ধাপে ধাপে বলছি। নবীজি, এটা হাদিসে কুদসি, আল্লাহর কথা। হাদিসের অনেক ভাগ আছে, জাল হাদিস, জয়ীফ হাদিস, মুরসাল হাদিস, মারফু হাদিস, মাউজু হাদিস, হাসান হাদিস, সহিহ হাদিস। এগুলো বাঙালি সাধারণ মানুষ বুঝতে পারবে না, আলেমদের বুঝার আছে, ওরা বুঝলি চলবে। এর ভিতরে হাদিসে কুদসি যাকে বলে, ওটা হলো আল্লাহর কথা। কোরআন মাজিদে সব আল্লাহর কথা, কিন্তু এটাই শেষ নয়, হাদিসেও আছে আল্লাহর কথা। ওগুলো নবীর মুখ দিয়ে আল্লাহ বলেছেন। কার মুখ দিয়ে বলিয়েছেন? নবীর মুখ দিয়ে। এই হাদিসটা শুনেন, আল্লাহর কথা। নবীজি বলছেন, আল্লাহ বলেন, বানি আদমের যত আমল সব। কি ব্যাপার ভাই, কি ব্যাপার? শর্ট হচ্ছে মনে হয় কোথাও। বানি আদমের প্রতিটি নেক আমল নিজের জন্য হয়, নিজের জন্য, লোককে দেখাবার জন্য হয়, কিন্তু রোজা মানুষকে দেখাবার জন্য হয় না, রোজা একমাত্র আল্লাহর জন্য। একবার বলেন তো ভাই, রোজা কার জন্য হয়? রোজা মানুষকে দেখানোর জন্য হয়? রোজা মানুষকে দেখাবার জন্য হয়? হয় না। কেন হয় না? আচ্ছা বলেন। রোজা যদি মানুষকে দেখাবার জন্য হতো, এদিকে দেখেন, এদিকে দেখেন, আমি মনে করলাম যে আপনাকে দেখাবার জন্য রোজা করছি, কোথার মানে বলছি, আমি উজু করতে বসেছি, কুলি করছি,
আপনি তো দেখতে পাচ্ছেন না, কুড়ি করতে করতে যদি এক ঢোক পানি আমি খেয়ে নিই, আপনি দেখতে পাবেন। তাহলে রোজা মানুষকে দেখাবার জন্য হতে পারে না। আপনি বাড়িতে ঘুমিয়ে আছেন, কেউ নাই, ফ্রিজে খাবার আছে, ঠান্ডা পানি আছে, দু ঢোক যদি খেইলেন কেউ দেখতে পাবে? কেউ দেখতে পাবে না। কিন্তু তারপরেও খাচ্ছে না, কেন খায় না? রোজা আল্লাহর জন্য হয়, মানুষকে দেখাবার জন্য রোজা হয়। নামাজ মানুষকে দেখাবার জন্য হয়, দান মানুষকে দেখাবার জন্য হয়, হজ দেখাবার জন্য হয়। তো রোজাটা একমাত্র আল্লাহর জন্য হয়, আল্লাহর জন্য। পৃথিবীর কোন মানুষকে দেখাবার জন্য রোজা কোনদিন মানুষের জন্য হয় না, ঠিক কিনা? হ্যাঁ না বলেন? তো নবীজি বলছেন ফাইন্নাহু লি ওয়া আনা আজিজি বি, রোজা যেহেতু একমাত্র আমাকে দেখাবার জন্য হয়, এর বদলাও আমি নিজের হাতে আমার বান্দাদেরকে সার্টিফিকেট দিব। বলুন সুবহানাল্লাহ। যত পুরস্কার আছে ফেরেশতার হাতে হবে, কিন্তু রোজার বদলা আল্লাহ বলেন রোজা আমার জন্য রাখে বান্দা, ওয়া আনা আজিজি বি, এর প্রতিদান, এর বদলা আমি রহমান নিজের হাতে আমার বান্দাদেরকে দিব। একবার বলুন সুবহানাল্লাহ। এরপরে এক নাম্বার শিক্ষা গেল যে রোজা একমাত্র ইবাদত যেটা লোক দেখানো হয় না, এটা শিক্ষা। দুই, রোজা হলো ঢাল। রোজা মানুষকে গুনাহ থেকে বাঁচায়। রোজা মানুষকে কি থেকে বাঁচায়? নবীজির পরে বলে কেউ যদি তোমার সঙ্গে ঝগড়া করতে আসে, ঝামেলা করতে আসে, মারামারি করতে আসে, গালি দিতে আসে, ঝগড়া করতে চাই, তুমি বলো আনা সাইম, আমি রোজাদার, আমি তোমার সঙ্গে ঝগড়া করব না, গালি দেব না, ঝামেলা করব না, তর্ক করব না। তাহলে 2 নম্বর যেটা বোঝা যায়, রোজা অবস্থায় ঝগড়া করা যাবে না, গালি দেওয়া যাবে না, তর্ক করা যাবে না। যদি গালি দেন, যদি তর্ক করেন, যদি ঝগড়া করেন, রোজার নেকি কমে যাবে। রাত দিন গালি দিচ্ছে, রোজা রেখে নেকি কমবে, ঝগড়া করছেন, নেকি কমে যাবে। 3 নাম্বার, রোজাদারের 2টি আনন্দ। একটি হলো ইফতারে, সারা দিন না খেয়ে আছেন, ইফতার ফল, ফ্রুট, মিষ্টান্ন, খেজুর, মুড়ি, পেঁয়াজ, বিভিন্ন রকম খাবার রেডি হয়ে গেছে, ঠান্ডা পানি রেডি হয়ে গেছে, মনে হচ্ছে জগটাও খেয়ে নি তো আনন্দ হবে। রোজাদারের সামনে যখন খাবারগুলো সেজে যায়, রোজাদারের মনটা শান্তি হয়, আনন্দ পায়। রোজাদারের 2টি আনন্দ, একটি আনন্দ ইফতারে, আর এক আনন্দ রোজ হাসরে আল্লাহ তাআলার দিদারে। রোজাদারের সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলবেন, মাঝখানে কোনো পর্দা থাকবে না। কি উপকার পেলেন, কি উপকার পাবেন? আপনি মালদা গিয়েছেন যারা জানেন, রথবাড়িতে দেখবেন ওই ওভারব্রিজটাতে সাইনবোর্ড লাগা আছে, আস্থা হারবাল, কলকাতা হারবাল, জি শিলিগুড়ি হারবাল। তো ওখানে মেয়েদের ছবি দেওয়া আছে, নেকেড ছবি। কি লেখা আছে জানেন? যাদের যৌন ক্ষমতা কমে গেছে, আস্থা হারবাল এসো, তোমার যৌন ক্ষমতা বৃদ্ধি পাবে। যৌন ক্ষমতা, সেক্স ক্ষমতা কমে গেছে, এর চেয়ে নিচে আর বললাম না। স্বামী স্ত্রী মিলনের সক্ষমতা কমে গেছে যাদের, চলে এসো কলিকাতা হারবাল, আয়ুর্বেদিক ওষুধ, তুমি ভালো হয়ে যাবে। এটা সহজ, ভালো। পৃথিবীতে যৌন ক্ষমতা বাড়াবার ওষুধ আছে। আচ্ছা বলেন তো, কোন জায়গায় লেখা দেখেছেন যে যৌন ক্ষমতা কমাবেন কারা কারা? আমার কাছে এসে। যৌন ক্ষমতা কমাবার জন্য কোন ওষুধ আছে পৃথিবীতে? বলেন। কোন ওষুধ নাই কমাবার, বাড়াবার ওষুধ আছে, কমাবার কোন ওষুধ পৃথিবীতে নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যৌন ক্ষমতা কমাবার ওষুধের নাম হলো রোজা, সিয়াম। হাদিসের ভাষায় নবীজি বললেন ফাইল্লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু বিদা।
নবীজি বলছেন তুমি রোজা রাখো, রোজা তোমার যৌন ক্ষমতার চাহিদাকে মিটিয়ে দিবে, তোমার যৌন ক্ষমতাকে কমিয়ে দিবে, রোজা তোমার সেক্সের পাওয়ার তোমার কমিয়ে দিবে। এই জন্য রোজা ইহকালে এবং রোজা পরকালে দুই জায়গাতেই আপনার কল্যাণ বয়ে আনতে পারে, উপকার করতে পারে। এই জন্য কেউ যেন ইচ্ছা করে একটা রোজাও ছেড়ে না দেই, আমরা রোজা ছাড়বো না, বলুন ইনশাআল্লাহ। যারা বিয়ে করেছেন তাদের জন্য জরুরি কথা, দিনের বেলায় স্ত্রী মিলন করা যায় না। যদি করে ফেলেন অনেক সমস্যা, করে ফেললে অনেক সমস্যা। হাদিস, একটা লোক নবীজির কাছে এসে বলছেন আনা হালাক, আল্লাহর নবী আমি শেষ হয়ে গেলাম, আমি ধ্বংস হয়ে গেলাম, আমি বরবাদ হয়ে গেলাম। নবীজি বলছেন ওই 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 কিসে তোমাকে বরবাদ করলো, কিসে তোমাকে ধ্বংস করেছে? তখন বলছে হুজুর রোজা রেখে দিনের বেলায় স্ত্রীর সঙ্গে মিলন করে নিয়েছি, আমি ধ্বংস হয়ে গেলাম। নবীজি বললেন এই তুমি একটানা 2 মাস রোজা রাখো। একবার মুখ খুলেন, 2 মাস মানে 60টা রোজা, একটা একটা করে মাঝে মধ্যে না, একটানা রাখতে হবে, একটাও ছাড়া যাবে না। তখন ওই লোকটা বলছে যে আল্লাহর নবী 30টা রোজা রাখতে গিয়ে তো মাঝখানে আকাম করে দিয়েছি, এখন আবার 60টা আমার দ্বারা হবে না। নবীজি বললেন তুমি যদি 60টা রোজা রাখতে পারো, 60 জন মিসকিনকে তুমি খিলাও, 60 জন, 60 জন মিসকিনকে খিলাতে গেলে মোটামুটি 15 কেজি মাংস লাগবে, কম চাইল ডাইল ভাত গ্যাস আরো তো কত কিছু আছে। লোকটা বলছে হুজুর আমি তো গরিব মানুষ, আমি কি এতটি ফকিরকে খিলাতে পারবো? অনেকটি অপশন দিয়েছি, কোনটাই পারে না। শেষের বেলায় নবীজি এতটি খেজুর নিয়ে ওই লোকটাকে বলছে যা এই খেজুরগুলো তুমি বাড়িতে যাও আর রাস্তাতে যত গরিব মানুষ ফকির পাবে তাদেরকে বিলি করে দাও, আল্লাহ তোমাকে মাফ করবে। লোকটা খেজুরগুলো পেয়ে বলছে আল্লাহর নবী আমার এলাকাতে আমার চাইতে গরিব মানুষ আর কেউ না। নবীজি বলছে তাহলে তুমি খাও গা যাও, তোমার চাইতে ফকির যদি আর কেউ না থাকে তো তুমি খাও গা যাও। তো মাসলা যেটা বলতে চাইছি, স্বামী স্ত্রী বৈধ সম্পর্ক, কিন্তু দিনের বেলায় রমজান মাসে রোজা রেখে এই কাজ করলে বড় কাফারা। সাবধান যারা বিয়ে করেছেন, বউটা আপনার, বাড়িটা আপনার, সুযোগ পেলেই সদ্ব্যবহার করতে পারবেন, কিন্তু দিনের বেলায় রোজার মাসে এই কাম করা যাবে না। ইফতারের পর আবার হালাল, রাতে যতবার ইচ্ছা মিলন হতে পারে, কোনো গুনাহ হবে না। আর একটা পয়েন্ট আপনাকে মনে রাখতেই হবে, এটা জরুরি, অত্যন্ত জরুরি। ফজিলতের কথা আপনাকে অনেকটি বলতে পারবো, কিন্তু আপনি সময় দিতে পারবেন না। কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য একদিন রোজা রাখে, বলেন কয়দিন? একদিন। নবীজি বলছেন ওই লোকটাকে জাহান্নাম থেকে 70 বছরের রাস্তা দূরে সরিয়ে দেওয়া হবে। বলুন একবার সুবহানাল্লাহ। আপনি থাকবেন এক জায়গাতে আর জাহান্নাম 70 বছরের পথ দূরে চলে যাবে। যদি একটা রোজা রাখেন, তাহলে আপনি যদি 30টা রোজা রাখেন, তাহলে আপনার নেকি হবে না? জোরে বলুন হবে। এই জন্য নেকির আশায় নিজের গুনাহকে মিটিয়ে নেওয়ার জন্য আল্লাহর কাছে এই রোজার জন্য নিয়ত করেন, রমজান মাসের জন্য নিয়ত করেন। শেষের পয়েন্টটা আর আগালাম না, আপনাদের এই মসজিদটার জন্য ঘড়ির কাঁটায় 12টা বেজে 20 মিনিট বেজে গেছে। ঘড়ির কাঁটায় এই কথাটা বলে একটা দোয়া শিক্ষা দিব, দোয়াটা নিয়ে বাড়ি যাবেন। 1000 টাকা আমার হাতে একজন দিয়েছে, লোকজন কেউ না। এখানে যেটি মানুষ আছেন, আগামী কালকেও জালসা হবে ইনশাআল্লাহ। আগামী কালকে আমরাও জালসা করব। আমার দুটো জালসা আছে, আমি তাজেল নানাকে বললাম আমার 2টি জালসা আছে, একটা মসজিদের একটা মাদ্রাসা। দিনেরটা আছে মসজিদ মাদ্রাসার, রাতেরটা মসজিদের। দিনে যেটা জালসা আছে ওটা রাতে এবং দিনে, কিন্তু আমি দিনের বক্তা, রাতে আমার অন্য জায়গাতে জালসা আছে। আমি আপনাদের জন্য একটু দোয়া করতে চাই। এই রমজান একদম অন্তিম মুহূর্তে আপনাদেরকে যেটা জানাতে চাই, এই মসজিদটা আল্লাহর ঘর, এই মসজিদটা আল্লাহ। পৃথিবীতে আমার সঙ্গে আপনার শত্রুতা থাকতে পারে, এই কমিটির সঙ্গে আপনার শত্রু থাকতে পারে, কিন্তু ভাই আল্লাহর সঙ্গে তো কোনো শত্রুতা নাই। আল্লাহর ঘর, এই মসজিদটার জন্য
আজকের জালসাতে একটা লোক বলেন, 5টা 10টা লোক লাগবে না, একটা, এই গ্রামের বলেন, এই কমিটির বলেন, এই পাড়ার বলেন, এই সমাজের বলেন, একটা লোক বলেন মসজিদটার জন্য আমি 5,000 টাকা আল্লাহর জান্নাতের জন্য দিলাম, বাস, আল্লাহর জান্নাতের জন্য। হয় আপনার নামে দেন, না হলে আপনার মা, যে মা আপনাকে গর্ভে ধারণ করেছে। আজকে এই মালদার একটা মেয়ে পেটে বাচ্চা ছিল, বাচ্চাটা মারা গেছে। এই মালদার কথা বলছি, থানা, এই আপনাদের পাশে পুকুরিয়া থানা। কেন আমি জানলাম কিভাবে, আমাকে ফোন করেছে, বাচ্চাটা পেটের ভিতরেই মারা গেছে, বেরো হয়নি, ডেলিভারি 9 মাসের, 8 মাস 9 মাসের বাচ্চা। তো অনেক কষ্ট করার পর বাচ্চাটাকে প্রসব করানো গেছে। আপনি বিশ্বাস করেন, এটা মা বাচ্চার জন্য যে কষ্ট, যে কষ্ট বেদনা সহ্য করে পৃথিবীর অন্য কেউ সেই কষ্ট করার ক্ষমতা রাখতে পারে না। আপনার মা আপনাকে পেটে নিয়েছে, 2 বছর দুধ পান করিয়েছে, আপনার পেশাব পায়খানা সাফ করেছে, কুলে পিঠে করে মানুষ করেছে। আজকের এই মসজিদটা হয় আপনার জন্য, আপনার মায়ের জন্য, আপনার বাপের জন্য। একটা লোক 5,000 টাকা বলেন তো ভাই, একটা লোক 5,000 টাকা যা বলে না, আমি আমার মাকে দিয়ে দিলাম, আমার মা আমার জন্য অনেক করেছে, আমি মায়ের কিচ্ছু করতে পারিনি, আমি আমার মাকে 5,000 টাকা দিলাম। আপনি একটু দোয়া করেন, আমার ওই মা, আমার ওই গর্ভধারিণী মা